ইরানের পার্লামেন্টের স্পিকার কিছুক্ষণ আগে সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, বোমা মেরে তোমরা পুরো ইরানকে ঐক্যবদ্ধ করে ফেলেছ। ইরান এখন একটা পরিবার। ইরানে ঢুকলে তোমাদেরকে এই পরিবারের সাথে দেখা করতে হবে। ৭০ লাখ তরুণ অস্ত্র হাতে তোমাদের অপেক্ষায় রয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে আজ সকালে ট্রাম্পের দেওয়া ভাষণের জবাবে তিনি এই কথা বলেছেন। ট্রাম্প অবশ্য তার ভাষণে নতুন কিছু বলেনি। বলেছে, ইরান যদি আমাদের শর্ত মেনে না নেয়, আমরা ইরানকে বোম মেরে প্রস্তর যুগে ফিরিয়ে নেব। পৃথিবীতে যে জাতিসংঘ বলে কিছু একটা আছে, সেটা আর বোঝা যাচ্ছে না। একটা দেশের প্রেসিডেন্ট অন্য একটা দেশের বেসামরিক জায়গায় বোমা মারার কথা বলছে, যেটা পরিষ্কার মানবতা বিরোধী অপরাধ, অথচ জাতিসংঘ কোনো কথাই বলছে না। তবে কিছুক্ষণ আগে আমেরিকান সাবেক কর্নেল ডেভিস তার চ্যানেলে বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল মিলেও যদি চেষ্টা করে, ইরানকে ধ্বংস করা সম্ভব নয়। আমেরিকার সেই সামরিক সক্ষমতা নেই যদি না পারমাণবিক বোমা ব্যবহার করা হয়। তিনি এটাও বলেছেন, আমেরিকা পারমাণবিক বোম কোনোদিনই ব্যবহার করবে না। তাহলে ইরানকে আমেরিকা ধ্বংস করবে কি করে? মাত্র ২০০ বছরের দেশ আমেরিকা ৬০০০ বছরের পুরনো সভ্যতার দেশ ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিতে চাইছে। শুনেও হাসি পায়। আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএনে আজকে দুটো কলাম প্রকাশিত হয়েছে। এর মাঝে একটি কলাম লিখেছে বিখ্যাত লেখক এডওয়ার্ড। সে তার বিশাল কলামে যা লিখেছে, এর বিশ্লেষণ করলে যা দাঁড়ায় সেটা হচ্ছে, ট্রাম্প তার ভাষণের মাধ্যমে এক অর্থে আমেরিকার পরাজয় ঘোষণা করেছে। দুটো কারণে সে কথা বলেছে। এক, সে যুদ্ধ থেকে বের হবার পথ খুঁজে না পেয়ে বলছে যখন ইচ্ছা বের হয়ে যাবে। দুই, সে তার মিত্রদের একা ফেলে চলে আসতে চাইছে। আমেরিকার মিত্র দেশগুলো, বিশেষ করে ইউরোপ, ট্রাম্পের গতকালের ভাষণের পর বেশ নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। আজ একের পর এক ইউরোপের দেশ আমেরিকার সাথে আর নেই বলে ঘোষণা করেছে। অস্ট্রিয়া বলছে, আমরা আমেরিকাকে আমাদের আকাশসীমা ব্যবহার করে যুদ্ধ করতে দেব না। পোল্যান্ড বলছে, আমরা আমেরিকার কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রি করব না। আর ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো তো আজকে বোমা ফাটিয়েছে। সে বলেছে, হরমুজ প্রণালী সামরিক শক্তি দিয়ে খোলা সম্ভব নয়। পৃথিবীতে এমন কোনো সামরিক শক্তি নেই যা দিয়ে হরমুজ প্রণালী খোলা সম্ভব। হ্যাঁ, এটা ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্য, যারা পৃথিবীর ৫টি শক্তিশালী দেশগুলোর একটি। তবে আমেরিকা আর ইসরায়েল মিলে আজ ইরানের অনেক বেসামরিক স্থাপনায় আঘাত করেছে। ব্রিজ ধ্বংস করেছে কারাজ শহরে। আমেরিকার ইতিহাসের চাইতেও পুরনো একটি হাসপাতাল এবং গবেষণাগার গুড়িয়ে দেওয়া হয়েছে। আমেরিকার সামরিক বিশেষজ্ঞ ম্যাকগ্রেগর আজ বলেছেন, এভাবে বেসামরিক স্থাপনা ধ্বংস করে দিয়ে যদি আমেরিকা ইরানকে ধ্বংস করতে পারে, তাহলে আমার সারা জীবনের যুদ্ধ করার অভিজ্ঞতা মিথ্যা হয়ে যাবে। এটি কোনোদিনও সম্ভব নয়। তবে ইরানও কিন্তু বসে নেই। ট্রাম্প তার ভাষণে যখন বলেছে ইরানের এখন আর কোনো সামরিক ক্ষমতা নেই, ঠিক তখনই একসঙ্গে ১০০ মিসাইল ইসরায়েলের দিকে উড়ে গেছে। তেল আবিবের ৩টি রাস্তা আজকে পানিতে ডুবেছিল, কারণ ইরানের মিসাইলের আঘাতে পানির লাইন কেটে গেছে। একটা আস্ত বিল্ডিং আজকেও ধসে পড়েছে, কিন্তু ইসরায়েলের মিলিটারি হতাহতের কোনো সংবাদ দিতে চাইছে না। আমেরিকার এবিসি নিউজের সামরিক বিশেষজ্ঞ আজ বলেছেন, ইরান ঠিকই এই যুদ্ধের পর উঠে দাঁড়াবে নিজ শক্তি দিয়ে, কিন্তু ইসরায়েলের যে ক্ষতি ইরান এই যুদ্ধে করেছে, আমেরিকা যদি সাহায্য না করে ৪০ বছর লেগে যাবে ইসরায়েলকে আবার আগের জায়গায় ফিরতে। ট্রাম্প তার ভাষণে আরও বলছে, আর মাত্র ২ থেকে ৩ সপ্তাহ যুদ্ধ চলবে। সে এটা বলে মার্কেট নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে। হয়েছে উল্টো, কারণ সবাই বুঝতে পারছে সে যদি যুদ্ধ থামিয়ে চলে যায় তখনও যুদ্ধ চলবে। ইরান তো থামবে না। ইউরোপ এবং এশিয়ার শেয়ার মার্কেটে ধস নেমেছে। তেলের দাম অনেক বেড়ে গেছে। ইউরোপের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। তাই ইউরোপের নেতারা এখন নিজেদেরকে আমেরিকা থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আজ কিংস কলেজ লন্ডনের অধ্যাপক আন্দ্রেস ক্রিগ আল জাজিরাকে বলেছেন, এই যুদ্ধের পর না, ঠিক এখন থেকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের মতো করে আলাদা ঐক্য তৈরি করতে হবে। আমেরিকার সাথে আর থাকা যাবে না। ওরা কারো নিরাপত্তা দেবার মতো অবস্থায় এখন আর নেই। হ্যাঁ, ঠিকই পড়ছেন। জগৎ বিখ্যাত কিংস কলেজ লন্ডনের অধ্যাপকের কথা বলছেন। অর্থাৎ আমেরিকার সাম্রাজ্যবাদ পতনের মুখে। ওদের মিত্ররাই সবার আগে ওদের ছেড়ে যেতে চাইছে। যেই আমেরিকা ইরানের সরকার উৎখাতের কথা বলেই যুদ্ধ শুরু করেছে, সেই ট্রাম্প জানে না সরকার ব্যবস্থা বলে যে পৃথিবীতে কিছু একটা আছে, সেটার উৎপত্তিও হয়েছে এই ইরান থেকেই। এতই পুরনো ওদের সভ্যতা, যেই সভ্যতার মানুষগুলো বাংকারে লুকায় না। আমেরিকান সৈন্যদের ভয়ে, ইরানের মিসাইলের ভয়ে কাতার, আরব আমিরাতের 5 স্টার হোটেলে গিয়ে লুকায় না। প্রতি রাতে লাখ লাখ ইরানি নিজেদের রাস্তায় নেমে আসছে। আজকে দিনের বেলায়ও প্রকাশ্যে দেখা গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি ভয় পাও না? সে হেসে বলেছে, ভয় পাবো কেন? আমরা তো কোনো অন্যায় করিনি, মরলে একসাথে মরব। ইরান একটা অসম যুদ্ধ করছে। সামরিকভাবে এই যুদ্ধে ইরান কোনোভাবেই জিততে পারবে না। ওরা এটা জানত। 25 বছর ধরে ওরা এর জন্য প্রস্তুতি নিয়েছে।
তাই ওরা পলিটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিকভাবে জেতার প্রস্তুতি নিয়েছে, যেখানে স্রেফ টিকে থাকতে হবে, যেখানে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া যাবে, যখন তখন মিসাইলের আঘাত করা যাবে ইসরায়েল কিংবা আরব দেশগুলোতে। ইংরেজিতে একটা কথা আছে, যদি তুমি না হারো তাহলেই তুমি জিতে গেছো। ইরান ঠিক এই কাজটাই করছে। ওরা জেতার চেষ্টা করছে না, ওরা স্রেফ না হেরে টিকে থাকার চেষ্টা করছে। এই যুদ্ধে ইরানকে আর হারানো সম্ভব না। এর মানে দিন শেষে হাজারো ক্ষতির সম্মুখীন হয়েও ইরানি শেষ হাসিটা হাসবে।